আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিতাস উপজেলা নারান্দী ইউনিয়ন, উত্তর নারান্দিয়া বাল্লাকান্দি পশ্চিম পাড় জামে মসজিদের নতুন এক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করব? আল্লাহর দয়া মায়া রহমতে আমরা বেঁচে আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ঘর জামে মসজিদটা কতই না সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি অপরূপ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই। আল্লাহর সুন্দর এই নিয়ামত, সুন্দর এই প্রকৃতি, সুন্দর এই দুনিয়াতে আমরা বেঁচে আছি আল্লাহর নিয়ামত খেয়ে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যাপন করি। আমরা এই দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর রহমতে, দয়া মায়া বেঁচে আছি, সবে আল্লাহর শুকরিয়া আদায় করবো এবং কি আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া চাবো এবং কি তবা করে আল্লাহর পথে ফিরে আসব। নামাজ ছাড়া কোনো উপায় নেই। নামাজ পড়তে হবে প্রত্যেককে। নামাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের সময় বলে গেছেন যে প্রত্যেককে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া উপায় নেই। যত কিছুই করো, পাপ করো, গুনাহ করো, ব্যভিচার করো, জিনা করো, যাই করো, অবশ্যই তোমরা নামাজ পড়ো। নামাজের পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ অবশ্যই উত্তম চিন্তাকারী। আল্লাহ পাকের চিন্তার চাইতে আর কোন চিন্তা নেই। আল্লাহ পাক যাহা করেন বান্দার ভালোর জন্যই করেন। অবশ্যই আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করবো। আমরা যাই করি না কেন নামাজ ছাড়া কোনো উপায় নেই। আপনি নামাজ পড়েন, দেখবেন আপনি অবশ্যই এই খারাপ পথ থেকে অবশ্যই আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে আনবে। নামাজ আপনাকে সবকিছু খারাপ থেকে ফিরিয়ে আনবে। নামাজ আপনাকে কল্যাণের পথ দেখাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। আমাদের নবীজি আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আমাদের এমন নবী পেয়েছি, যে নবী আমাদের জন্য এখনো উম্মতে বসিয়া শুয়ে শুয়ে কাঁদছেন এবং কি কাল হাসরের ময়দানে সেজদা অবস্থায় ইয়া উম্মতি উম্মতি বলে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। সেই নবীজির জন্য হয়ে আমরা উম্মত হয়ে আমরা কি করতে পারলাম? অবশ্যই আমরা আমাদের নবীজির সুন্নতগুলা যেন আমরা ধরে রাখতে পারি। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা অবশ্যই আপনাদের মুখের দাড়িগুলা, আপনাদের এই সুন্দর দাড়ি রাখলে মানুষ সৌন্দর্য হয় এবং কি আল্লাহ পাক খুশি হন। অবশ্যই দাড়ি রাখবেন। দাড়ি কাটলে বা স্মার্ট লাগে এরকমটা না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন এবং কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন। যদি ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।